আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন নানা প্রেক্ষাপটে এসেছে আলোচনা কেন্দ্রবিন্দুতে। শহীদ শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার কথা ছিল। গুঞ্জন উঠেছিল জামায়াত ইসলাম থেকে এই আসনে প্রার্থী হতে পারে ডাকসু ভিপি সাদিক কায়েম। বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসও লড়বেন এই আসন থেকেই। শুরু থেকেই এই আসনকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। তিনি ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেঘনা আলমের ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি ঢাকা ৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ হিসেবে গড়ে তুলতে চান। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন এবং বিশেষ ট্রাফিক সুবিধা চালু করবেন। পাবলিক ওয়াশরুম, ডে কেয়ার সিস্টেম, ফ্রি ডেন্টাল কেয়ার, লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ, নেতৃত্ব কর্মশালা, অভিযোগ বাক্স সহ নারীদের জন্য মসজিদ নির্মাণের ঘোষণা দেন তিনি। ফাঁকা বলি নয়, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন উন্নত চিন্তাধারার নেতৃত্ব, যেখানে রয়েছে বৈশ্বিক ছোঁয়া, এমনটাই বলা হয়েছে সে ফেসবুক পেজে। অনেকেই তার এই পরিকল্পনাগুলিকে বাস্তবধর্মী বলে প্রশংসা করছে, আবার অনেকেই তার প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বলছে কেয়ামতের আলামত তাহলে চলেই এলো। উল্লেখ্য, মেঘনা আলম আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলানের সঙ্গে প্রেমের সম্পর্ককে ঘিরে। মেঘনা আলম সে রাষ্ট্রদূতকে স্বামী বলে দাবি করেন। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।